মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো কবর। যদি বলেন ঠিক কি? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই লাশ বহনকারী মানুষ জানে কত ভারী সেই লাশ। যে ব্যক্তি তার সন্তানকে কাঁধে নিয়েছিল, বিদায় করে দিছে, ওরে জিগাইবে তোর বাবার লাশটা কত ভারী, তোর সন্তানের লাশটা কত ভারী। বলবে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে বহন করি নাই। ও দুনিয়ার মুসলমান শোনে না, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, এই মরণের আগে যেন মরতে পারি, তওবা যেন কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে তওবা করলাম, আল্লাহর জীবনে হয়তো মাহফিলে বসে সুন্নি মহাসম্মিলন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। জোরে চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমতি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদমতি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে। লা নাই কখন শব্দের অর্থ ভয়ওয়ালা, যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলে লা ইয়ামুত, মৃত্যু নাই আল্লাহর মাহবুব বান্দা যারা হয়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ কামরুল হাসান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মতিন মোল্লা সাহেব, বিশিষ্ট শিল্পপতি চৌলানো সন্ধি। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব আলহাজ। সুন্দর পরিবেশে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো সুযোগ দান করেছে। আর প্রতি বছর এই দরবার শরীফের বিশ্ব জাকের মঞ্জিল থেকে 2-1 জন ওলামা ইকরাম থাকে। গত বছর আমাদের ফরিদি সাহেব ছিল, তার আগে আমি ছিলাম, তার আগে এরকম একাধিকবার আমি কয়েকবার একাধারে 2-3 বার আসছি। এরপরে গত বছর গ্যাপ গেছে, আবার এবছরে এইরকম ওলামা ইকরাম এখানে অনেক জাকের ভাইরা আছেন। আমার জাকের ভাই মান্নান সাহেব গত বছর দাওয়াত দিয়েছিল, প্রতি বছরে দাওয়াত দেয়, বছর দাওয়াত কবুল করেছি। আল্লাহ আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না, আরো জোরে বলেন রহমত। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা, ঠিক কিনা? কয়টা টাইমে মরণ হয়? 2টা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। আমাদের দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 9টা পার করে ফেলেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আমার ভাইরা, বাকি রাতটুক আমাদের জিন্দা থাকবো কেউ বলতে পারি? পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও বলতে পারো না, ঠিক কি না? এখানে বসে আছি, মালাকুল মউত আসতে পারে কি পারে না? যদি বলেন পারে কি পারে না? যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনাকে পাকড়াও করতে পারে। যদি বলেন ঠিক কি না? আল্লাহ যেন মরণের আগে আমাদেরকে তওবাকারীর কাতারে শামিল হয়ে মৃত্যুবরণ করতে পারি, ঈমানটা যেন মজবুত করে মরতে পারি। সকল বলুন আমিন। এই জন্য শুরুতেই আমরা একটু তওবা করি।
যেহেতু নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আমাদের দেশের কিছু উলামায়ে কেরাম এখন অলরেডি মুখে আর এখনো জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে 70টা আলামতের বাকি অংশ হয়ে গেছে, এখনো 10টা আলামত এখনো শুরু হয় নাই। সুতরাং ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় এখনো হয় নাই। যারা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমাদেরকে যারা ভুয়া এক শ্রেণীর মানুষ দেখেন, খালি ছোটবেলা আমরা মা বাবার ভয় দিতাম, মা বাবা আমাদের ভয় দিত, বাবা রাস্তায় যেও না শিয়াল আছে, রাস্তায় যেও না বাঘ আছে, মানুষে ধরে নিয়ে যাবে, গলা কাটা আছে। যারা বলেন ঠিক কিনা? এইরকম এক শ্রেণী আলেম বাইরে রয়েছে, তারা ভয় দিয়ে মানুষকে ভীতি দিয়ে ইসলামটাকে নষ্ট করতে চাচ্ছে। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? যখন ভয় ভেঙে যায় তখন আর ওই ভয় ভেঙে গেলে তখন আর মরণের বিলে চিন্তা নাই। এই জন্য আমি বলতে চাই, উলামায়ে কেরাম এখনো সময় আছে, সত্য প্রকাশ করেন, মিথ্যাকে বর্জন করেন যদি বাঁচতে চান। কারণ আপনার মতো আমার মতো আলেমদের কথা শুনে অনেক মানুষ, সাধারণ পাবলিক ইবাদত বন্দেগী করে। আমরা যদি মূর্খর মতো ব্যবহার করি, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের আলোচনা যদি মূর্খর মতো হয়, তাহলে সাধারণ পাবলিক বাঁচবে কেমন করে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমার ভাইয়েরা, তবে মুসিবাতের জামান রাসূল বলে গেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের সর্বশেষ আসার আগে আসবে 3টা ভূমিকম্প হবে। 3টা ভূমিকম্প হবে, এজিদ মজুদের আগমন হবে, খালেদাত আপনার আসবে কি আপনার ওই আপনার আসবে কি ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। এরপরে আপনার ওই একটা আসবে, আপনার ওই মানবঘাট অঘাট হবে, মানুষ পৃথিবীর মধ্যে হিংস্র প্রাণীর মতো হয়ে যাবে। সেগুলো কিছু কিছু আছে, এরপরে অধিকাংশই এখনো শুরু হয়নি। সুতরাং ইমাম মেহেদী এখনো আসার সময় হয় নাই, তবে আসবে। আল্লাহু আকবার বলেন না? তবে বাংলাদেশে আসবো না, বাংলাদেশে জন্মগ্রহণ করবে না। ইমাম মেহেদী আগমন করবে মক্কা মদিনায়। যেটা বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই। সবাই প্রার্থনা করে আলোচনায় ঢুকে যায়, বলেন আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া। মহব্বতে বলেন আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। চোখের পানির বড় দাম। এই চোখে যদি জাহান্নামের ভয়ে চোখে পানি পড়ে, এই চোখ দুটো জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী ওই আমরা কামেল ফিরে সার করে কাটাইলাম। কোন দিন জন্য এসে যাবে আমার চলে যাওয়ার ডাক। ওই আমি সংসার করে কাটাইলাম। কোন দিন জন আজ এই জীবন নয়, এমন
গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো কবর। যদি বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই লাশ বহনকারী মানুষ জানে কত ভারী সেই লাশ। যে ব্যক্তি তার সন্তানকে কাঁধে নিয়েছিল বিদায় করে দিছে, ওরে জিগাইবে তোর বাবার লাশটা কত ভারী, তোর সন্তানের লাশটা কত ভারী। বলবে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে বহন করি নাই। ও দুনিয়ার মুসলমান শোনে না, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, এই মরণের আগে যেন মরতে পারি, তওবা যেন কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে তওবা করলাম, আল্লাহর জীবনে হয়তো মাহফিলে বসতে পারবো না। জীবনে আর কোনদিন হয়তো জলসা মাহফিলে বসতে পারবো না। আল্লাহ এই সওয়ালার জমিন থেকে আমাদের মাফ করে দাও। কত পাপী কত গুনাহগার তোমার দরবারে হাত উঠায় দিছে। যার হাত গাড়ি পছন্দ হয়, সেই হাতের উসিলায় ক্ষমা, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের তুমি দুনিয়ার মধ্যে কাফন পরাইলা। কত মানুষ মৃত্যু সজ্জায় যাইয়া জিহ্বা বাইর হয়ে গেছে রে মন। কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়। এটা হলো সবচাইতে সহজ মৃত্যু। কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের ওই 1 নাম্বার মালাকুল মউত আসবে বিপদের সময়। গো মুসলমান, 3টা মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মুসলমান কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত 10 তলা বাড়িওয়ালা গাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ থাকবো না, থাকার জায়গা না। এই দুনিয়ার সম্পদ গুলা, এই সম্পদ খাবে লোকে, তোমার বডি খানা খাবে পোকে, ঠিক কিনা? দুনিয়ার সম্পদ খাবে কিসে? লোকজনে খাবে। সুদ খাইয়া বাড়ি করলা, গাড়ি করলা, কত সুদ খাইলা, কত ঘুষ খাইলা, মানুষের মাথায় বাড়ি দিলা, ওজনে কম দিয়া সম্পদের পাহাড়ে করলা, সিন্ডিকেট করে মাল বেশি বানাইয়া বাজারে দাম বাড়াইয়া দিয়া মুনাফা বেশি হাসিল করলা, দুনিয়ার মানুষে কষ্ট দিলা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার সম্পদ গুলো তোমার আপনজন খাবে নাই, পরে খাবে। কিন্তু তুমি বানায় থুয়া গেলা সম্পদের পাহাড় করে তুলা। তোমার এই সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। এমন দেহ করো যেন তোমার দেহ খানা পোকে না খাইতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা। কেউ নিয়ে যেতে পারবো না। ফিরআউন, নমরুদ, কারুন, যারা খুদাই দাবি করেছিল তাদেরকে আল্লাহ রাখে নাই, তারাও শেষ। এমপি মন্ত্রী কদিন? 10 বছর, 20 বছর, 50 বছর।
এরপরে কেউ থাকবো না। তারপরেও কেন আমরা আমিত্ব করতেছি, কেন আমরা দুনিয়ার পিছে লাগছি? আমার সাথে মহব্বতে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ো না। আমি চলে যাব, আমার মহারানা শিবে কখন কেউ তো জানি না। আমার মহারানা শিব টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি। আমি সব কিছু ফেলাইয়া যাবি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিক। আমার আল্লাহ কয়, বান্দা এই জমিনের যত মাটি আছে আমি আল্লাহ মাটিগুলো রাখবো না, এই মাটিগুলো পুড়ে বানাবো তামা। এই সোলার জমিনের মাটিগুলো থাকবে না, পুড়ে হয়ে যাবে তামা। এই মুসলমান শুনে নাও, এই জমিনের যত পানি আছে এই পানিগুলো পুড়ে বানাইবে আমার আল্লাহ চায় রে। আল্লাহ বলে, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন, কে? গোলামি করবো কার? দাসত্ব করবো কার? ইবাদত করবো কার? গোলাম হব কার? ও মুসলমান, আল্লাহ কয়, বান্দারে আমি জমিনটা রাখবো না, জমিনের মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাই, ইবাদত করব আমার আল্লাহর, ভালোবাসবো আমার নবীর, নবীর প্রেমে জীবন করব, আল্লাহর গোলামি করে জীবনটা কাটাইব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাবে। আমি চলে যাব, আমার মরণ। এর কিছুদিন আগে বৈরামের জমিনের খরচ করতে ব্যবসা করতে আল্লাহ তাদের আসতে দেয় নাই। কত যুবতী মারা গেছে, কত শখ ছিল সুন্দর জামাই নিয়ে সংসার করবো, আমার আল্লাহ তাদের করতে দেয় নাই। কত বাচ্চা, মাসুম বাচ্চা বড় লেখাপড়া করে চাকরি বাকরি করবে, আল্লাহ তাদের করতে দেয় নাই। ও মুসলমান শুনে না, আপনাদের বাড়ির পাশেই, বেশি দূরে নয়, প্রতিনিয়ত কত দুর্ঘটনায় লোকজন মারা যায়, কত বন্ধু বান্ধব মারা যায়। তারপরে কেন এত মস্তানি, কেন এত বাহাদুরি রে মুসলমান? আজকে তুমি সম্পদের পাহাড়ে গল্লা, কার জন্য সুখ খাও, কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ায় তোমার সম্পদের ভাগ নিবে, কিন্তু পাপের ভাগ নিবে না। স্ত্রী তোমার পাপের ভাগ নিবে না, তোমার ছেলে তোমার পাপের ভাগ নিবে না, তোমার মেয়ে তোমার পাপের ভাগ নিবে না। ও মুসলমান, কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে, তোমার অন্যায়ের ভাগ নিবে না। সুতরাং তুমি হবে জাহান্নামী, তোমার এই সম্পদ ভোগ করবে আপনজন। এই জন্য দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করো, সময় আছে এখনো। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত অন্যায় করেন, যাই করেন না কেন, ছেলে মেয়ে সম্পদ পাইলে খুশি হয়, বাড়ি পাইলে খুশি হয়। এদের শীতের মৌসুম আসছে, ভালো জামকে জুতা, ভালো স্যুট প্যান্ট কিনে দিলে খুব খুশি হয়। কিন্তু
আল্লাহ খুশি হয় ছেলে যখন মসজিদে যে নামাজ আদায় করে, আল্লাহ খুশি হয় ছেলে যখন ইমানদার হয়, আল্লাহ খুশি হয় যখন ওই বান্দা হালাল খোর বান্দা হয়, আল্লাহ খুশি হয় যখন তার ইমানটা মজবুত হয়। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমরা খুশি করি কারে? ছেলেরে মেয়েরে। আমার বাবারা সব কিছু পরে থাকবে, আমি আপনি থাকবো না। জোরে বলেন ঠিক কি না? ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে আরো জোরে বলেন ডানে বামে মাটি। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনব, মা মরিয়ম আলাইহিস সালাম আমার অনেক মার আছে, শুনে নাও। মা মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ঈসা নবীর বাবা ঈসা, কই রে বাবা কই? ঈসা নবী কয়, মা আমি আপনার সামনে হাজির। কয়, বাবা আমার জন্য কিছু ফল নিয়ে আসো, আমি ফল খাবো। সুবহানাল্লাহ। আর জোরে, কারণ আল্লাহ বলেন হাব্বুজান্নাস ফি আর-রাইহান ফাবিআইয়ি আলাইহি রাব্ব। প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগা দিলাম। দুনিয়ার মধ্যে যত ফুল আমি দান করলাম, এই ফুলের উপরে আমি খোসা দিই নাই, কাবার দিই নাই। কেন দিই নাই শুনে নাও। কারণ বান্দা এই ফলটা খাবে, এই বান্দার দেহের মধ্যে পোকামাকড় বাসা বানাবে, বান্দার দেহটা ভালো থাকবে, আমি আল্লাহর গোলামি করবে। মারহাবা বলেন আর একটু জোরে। এই জন্য আপেলের উপরে খোসা, বেদানার উপরে খোসা, আমের উপরে খোসা, জামের উপরে খোসা, কাঁঠালের উপরে খোসা। যত দুনিয়ার মধ্যে যত খাদ্য দ্রব্য আমার আল্লাহ সৃষ্টি করলেন, সব কিছুর উপরে আল্লাহ কাবার লাগায় দিছে রে বান্দা। কারণ আমার বান্দা এগুলো খাবে, দেহের মধ্যে বল বাড়বে, আমি আল্লাহর গোলামি করবে। আর আমার বান্দা যদি বিষাক্ত খায়, আমার বান্দা যদি বিষ খায়, আমার বান্দার দেহ নষ্ট হয়ে যাবে, আমার বান্দার দেহটা নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, আমার বান্দা আমার ইবাদত করতে কষ্ট পাবে। এই জন্য আল্লাহ প্রতিটা ফলের উপরে কাবার লাগায় দিছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আল্লাহ কয়, বান্দা আমি ফলের উপরে কাবার লাগাইলাম, ফুলের উপরে কাবার দিই নাই। কারণ এই ফুলের মধ্যে যখন ফুলটা করি হয়ে ফোটে, বান্দার নাকে যেয়ে লাগবে আর খারাপ মনটা ভালো হয়ে যাবে। সুগন্ধি যখন বান্দার নাকে যেয়ে লাগবে, বান্দার মনটা সজিত হয়ে যাবে, তাজা হয়ে যাবে। ওই বান্দা ইবাদত করে শান্তি পাবে, ওই বান্দার মনটা বড় উৎকণ্ঠ হয়ে যাবে, ওই বান্দা আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহকে আমি ফুলের উপরে খোসা দিই নাই, ফলের উপরে খোসা দিছি, আমার বান্দারে ভালোবাসি। জোরে জোরে বলেন মারহাবা। আরে বান্দা, আর আপনাদের সেই ফলের উপরে আপনাদের এই নরসন্দী যত ফলের দোকান আছে, আজকে দেখলাম ফেসবুকে আপেল গুলো কিসের মধ্যে ডুবেছে, আর ওই আপেল বছরে বছরে পচবে না। যত বিষ এগুলো আমাদের খাওয়াচ্ছে। আল্লাহ বলে, আমি আমার বান্দার জন্য বান্দাকে অনেক ভালোবাসি, বান্দাকে ভালোবেসে প্রতিটা ফলের উপরে কাবার লাগে, যাতে করে কোনো বিষাক্ত ঢুকতে না পারে, বিষ না ঢুকতে পারে, পোকামাকড়ের জন্য কোনো পয়জন ঢুকাতে না পারে। এই জন্য প্রতিটা ফলের উপরে আমি কাবার লাগাইছি। মারাবা বলে না। যে কাঁঠাল জীবনে পাকে না, এটার মধ্যে এমন বীজ আছে সকালে কাটলে বিকেলে পেকে যাচ্ছে। ঠিক কি না?
শাক খাবেন, শাক খুব প্রিয় আমাদের, কথা কয় না কেন? শাক সবজি প্রিয় না? ঢাকাতে সেদিন দেখি বালতির ভিতরে, বড় পাতিলের ভিতরে ওই 10-15 দিনের শাক ডুবাইতেছে, আর অমনি তাজা মনে হচ্ছে কেবল উঠাই নিয়ে চলে আসছে। নরসিংদীতে গেলে মজা লাগে, খালি শাক আর সবজি, কত সুন্দর তাজা আপনার এই এত সুন্দর সবজি খালি ছায়া ছায়া দেখি। যখন গাড়ির মধ্যে যাই দেখি আপনাদের এই পাশ দিয়া ওই বারিশা থেকে শুরু করে খালি খালি সবজি, খালি সবজি, মজা লাগে দেখতে। কিন্তু এর মধ্যে এত পরিমাণ বিষ আছে ওইটা ওয়ালায়ালি সাইয়্যিদিনা। আমি দুঃখ কারে কই রাসূল, দুঃখ কারে কই, মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর, হায় হায়, মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর। পাপে যাদের দেহ গড়া, হারাম হালাল খেয়ে মরণের কি ভয় করে গো এই জমিনের পরে, মরণের কি ভয় করে গো এই জমিনের পরে। ও তারা সুদের কারবার করে, তারা সুদের কারবার করে, জিনায় আর বেবিচারে দেশটা গেছে ভরে, হায় হায়, জিনায় আর বেবিচারে দেশটা গেছে ভরে। আমি দুঃখ কারে কই রাসূল, দুঃখ কারে কই, মানুষ নামে পশু বুঝাই দুনিয়ার ভিতর, হায় হায়, মানুষ নামে পশু বুঝাই দুনিয়ার ভিতর। জোরে বলেন ঠিক কিনা? উগিয়া সাফুলাক মাখলুকাত খোদা। আমি দুঃখ কারে কই রাসূল, দুঃখ কারে কই, মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর, হায় হায়, মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, আরো জোরে, এ দুনিয়ার মুসলমান ঈসা ইবনে মরিয়ম ফলের বস্তা নিয়ে মায়ের কাছে আসলো গো। এদিকে আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের কাছে হাজির হইয়া গেছে। মরিয়মকে সালাম দার, সালামু আলাইকুম মা। ও মা মরিয়ম, মা মরিয়ম ডাকতে বলে, বাবা তুমি কে? কয় মা গো আমি মালাকুল মউত, আমি মালাকুল মউত। এটা সবার কাছে আসবে, জোরে কোন ঠিক কিনা? দাদার কাছে আসবে না, একটু হাত দুখানা তুলে দেখান যে আমার কাছে আজরাইল আসবে না, আজরাইল আসবে না। আসবে এ মুসলমান, আজরাইল সবার কাছে আসবে। হয় দুদিন পরে, না দুদিন আগে, হয় 1 মিনিট আগে, না হয় 2 মিনিট পরে, আসবেই আসবে। জোরে কোন ঠিক কিনা? মরিয়ম কয় আজরাইল কি চাও, তুমি কি চাও? আজরাইল বলে মা মরিয়ম আমার আল্লাহ হুকুম দিছে এখনই নিতে হবে বিদায়, আর 1 মিনিট আর সময় নাই, এখনই তোমার রূহটা কবজ হয়ে যাবে, জানটা বাইর হয়ে যাবে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমার কলিজার টুকরা সন্তান গেছে বাগানে ফল আনতে রে, হুকুম আছে তোমাকে 1 মিনিট সময় দিতে পারবো না, তোমার জানটা এখনই নিয়ে যেতে হবে, হুকুম হয়েছে। মা মরিয়ম আজরাইল রে
তোমার মওলারে একটু বলো, আমাকে কয়েকটা মিনিট সময় দাও। আমার বুকের রত্ন, আমার কলিজার রত্ন, আমার ইসারে কে দেখবে? আমি মা জননী বিদায় হয়ে গেলে রে আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে রে। আমি আমার জন্য বলি না, আমি ভয় পাই না রে আজরাইল, আমি মরণের ভয় পাই না। তুমি আমার নিবে আমি জানি, তবে একটু সময় দাও। আমি আমার কলিজার টুকরা সন্তানের সাথে দুইটা কথা বলার সুযোগ করে দাও। আজরাইল বলে, মা মরিয়ম, আমি আপনার কাছে ক্ষমা চাই, সম্ভব নয়, আপনার রূহটা এখনই বাইর করতে হবে। মা মরিয়ম, আজরাইল, যেহেতু আমার বারণ শুনলি না, আমাকে সময় দিলি না, আমি আর তোমার বাধা দিলাম না, যাও নিয়ে যাও, রূহটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। সন্তান ঈসা আলাইহিস সালাম ফলের ছাঁকা নিয়ে ফিরে আসলেন। এসে দেখে মা জননী ঘুমায় আছে। ঈসা নবী কয়, মা এইমাত্র ফল আনতে গেলাম, তুমি ঘুমায় গেছো। না না, মারে ডাকবো না, মার যদি ঘন্টা ডিস্টার্ব হয় মা কষ্ট পাবে, মা ঘুমাইতেছে গো মা। ঈসা নবী কয়েক ঘন্টা কেটে গেল, চিন্তা করে আমার মা তো কোনোদিন এমন ঘুমায় নাই। আমি যখন দূর থেকে বাড়ি আসতাম, বন থেকে জঙ্গল থেকে বাড়ি আসতাম, আমার মায়ের পায়ের শব্দ শুনে ডাক দিত, বাবা ঈসা আইছস রে। আজকে কয়েকটা ঘন্টা হয়ে গেল, জনম দুঃখিনী মা আমারে ডাকে নাই। তার কারণ কি? মা শেষ বিদায়ের ঘুম ঘুমায়। তার কারণ কি? মার দুনিয়ায় নাই। আস্তে আস্তে করে মার কাছে যায়, ডাক দেয়, মা মা মা। মার হাত ধরে ডাকে, মার দুনিয়ার মধ্যে নাই। জনম দুঃখিনী মা চির বিদায় হয়ে গেছে। জনম দুঃখিনী মার বুকে নিবে না, মার কোলে নিবে না। চোখের পানি ছেড়ে নবী শুনতে চায়, ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি আমার তো ক্ষমতা দিছো মরডারে জিন্দা বানাইতে পারি, একবার আমারে হুকুম দাও, একবারে আমারে আল্লাহ আমারে কই দাও, ক্ষমতা দাও, আমি যেন আমার মায়েকে জিন্দা করে উঠে কথা বলতে পারি। আল্লাহ বলে, ঈসারে দিলাম, তোরে সেই ক্ষমতা দিলাম। ঈসা নবী মায়ের হাতটা ধরে ডাকতে বলে, মা মা। লাভ মেরে মা ঘুম থেকে উঠে পড়ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মরিয়ম আলাইহিস সালাম লাভ উঠে বলে, ঈসা বাবা নাই সগো। কই মা মা আমি আসি। মরিয়ম আলাইহিস সালাম কই, মা বাদান দি ফল আনছো, দাও, হাতের মধ্যে ফল দাও। মাগো এই ফল আর খাইতে পারবা না তুমি, মাগো খাওয়ানোর হুকুম আমার নাই। মাগো তোমার কাছে জানতে চাই, মালাকুল মউত তোমার রূহটা বাইর করে নিয়ে গেছে, তোমার সাথে কি ব্যবহার করেছে আমি জানতে চাই। মা মরিয়ম চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বাবা ঈসা রে, তোরা দুনিয়ায় আসতে যত কষ্ট হয়েছে, পৃথিবীর মধ্যে এত কষ্ট আমি জীবনে পাই নাই। আমার দেহটার মধ্যে মনে হলো আমার চামড়াটা ছিঁড়ে নিয়ে গেছে, আমি মরিয়ম সহ্য করতে পারি না রে, এই মৃত্যু যন্ত্রণা। আল্লাহ আজরাইল, তাড়াতাড়ি যা, ঈসা নবী ডাকছে, দেরি করিস না, আমার বন্ধু ডাকছে। দৌড়ে গেছি ঈসা আলাইহিস সালামের কাছে। আজরাইল আলাইহিস সালাম, আজরাইল সালাম দিয়ে, আসসালামু আলাইকুম আল্লাহর হাবিব। এই আল্লাহর হাবিব ঈসা আলাইহিস সালাম, আপনি আমার কাছে কিছু জানতে চান কি না?
ঈসা আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয়, হুজুর আমি পৃথিবীর সবার রূপ দেখছে, সে সঙ্গে সঙ্গে আমি এত ভীতু এমন আকৃতি এমন দানব সবার জান বাইর করার জন্য জমিনের মধ্যে নামে আসি না। এ আল্লাহর নবী, আমি যখন আসমান থেকে যখন একটা ভিটকিলি মারি, যখন তাদের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে রূহ কান্দে বাইর হয়ে যায়, চোখ দে বাইর হয়ে যায়, গাল দে বাইর হয়ে যায়, নাক দে বাইর হয়ে যায়, পিছনের রাস্তা সামনের রাস্তা দিয়ে বাইর হয়ে যায়। ও মুসলমান, একটা ছিদ্রা দিয়ে যে কোনো জায়গা দিয়ে বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। কারণ আমি আজরাইলকে দেখা পাওয়ার সহ্য করতে পারে না, তার কলিজাটা সঙ্গে সঙ্গে ফেটে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আজরাইল আলাইহিস সালাম এত বড়, এত চওড়া, এত ছিলাম। শিশু সন্তান যেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তেমনি আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি, আমি কোনো কষ্ট দিই নাই। এর মারিয়াম আলাইহিস সালাম শুনে বলে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রসাব করে দেয় রে, যারা মরণের সময় মুখটা বেঁকা হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা প্রসাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে আজরাইল। দুনিয়ার মানুষ শুনে না, প্রতিটা মানুষের জীবনে আজরাইল আইব, এমন ভাবে রূহটা বাইর করবে। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।